গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার সেই রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করতে হলো, কারণ এখন বসে দিয়েছি হচ্ছে মুগ ডাল ভাজি হচ্ছে, আর ভেজে অলরেডি ওদেরকে জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আজকে হলো বুধবার, আর সে কোন নিরামিষ রান্না হবে। তো ওইদিকে ডাল আমি সোমবার দিয়ে নিচ্ছি, আর এদিকে পনির তরকারি হবে, লাল শাক ভাজি হবে, আর হবে পটল পোস্ত। চলো, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে অনেকটা সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। এর কারণ হলো আজকে বাতকুলা থেকে আসছে আমার একটা ভাইয়ের বউ, সবাই মিলে আসছে। তো সেই কারণে, আর আমার বাড়ি প্রথমবার আসছে ভাইয়ের বউ, তো বুঝতে পারছো সেই কারণে অনেকটা পরিমাণে আমি খুশি, অনেকটা পরিমাণে আনন্দিত। আর তার থেকে সবথেকে বড় কথা, আরও একজন স্পেশাল মানুষ আসছে, মানে ক্ষুদে সদস্য, যাকে কিনা আমি ছোট্টবেলা একবার দেখেছিলাম, তারপরে এই পর্যন্ত আর দেখতে পাইনি, সেও আসছে। যাকে চলো, ফ্রিজের মধ্যে পনিরটা এনে রাখা ছিল, আর পনিরটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে সে পনির টেস্ট এবং কোনোভাবে খারাপ হয় না, টেস্টটা যতটা ভালো থাকে এবং কোনো খারাপ হওয়ার চান্স থাকে না। পনির এভাবে ফ্রিজে এনে তোমরা জলের ভিতরে রেখে দিতে পারো, তাহলে দেখবে পনিরটা অনেক দিন বেশ ভালোই যায়। আর এখানটা যে পনিরটা কেটে নিচ্ছি, এখানটা 300 সামথিং গ্রামস আছে এখানটা পনির। তো ওই যে আলুটা আমি সেদ্ধ করতে বসে দিয়েছিলাম না, নর্মালি খুব একটা আলু আমি সেদ্ধ করি না, তোমরা দেখো যে আমি খুব সিম্পলভাবে রান্না করি, কিন্তু আজকে যেহেতু ভাই বউ সবাই আসছে, সেই কারণে আলুটা একটুখানি সেদ্ধ করে নেব। আর এখানটা লাল শাক ভাজি করব। লাল শাকে বা যে কোনো শাকে এত পরিমাণে মানে শাকের ভেতরে নোংরা থাকে, নোংরা বলতে বালি, যে 4বার 5বার ধোয়ার পরেও দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে বালি। তো অনেকবার করে ধুয়ে নিয়েছি, 4বার অলরেডি ধুয়ে নিয়েছি, 5বারে ওই যে আমি ধুয়ে তুললাম। এখানটা পটল আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর পোস্ত দিয়েছি এখানটা, আর তার সাথে একটুখানি দিয়েছি সর্ষে, ব্যাস। এটা দিয়ে আজকে হবে পটল সর্ষে বা পটল পোস্ত বলতে পারো, কারণ পোস্ত পরিমাণটা বেশি আছে, সর্ষে পরিমাণটা কম আছে। তো ওখানে রান্না করতে করতে সমস্ত কাজকর্মগুলো মোটামুটি আমি এগিয়ে নিচ্ছি, এদিকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে নিচ্ছি। অনেক দূর থেকে ওরা আসছে না, তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম বসে থাকবো, তারপরে ওরা আসলে ওদের সঙ্গে গল্প করব। তো এই হচ্ছে ব্যাপার, সেই কারণে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখানে দেখতে পেলে আমি একটু কালো জিরে সোমবার দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, কাঁচা লঙ্কা আমি এখন দেবো, আর হ্যাঁ এর ভিতরে কিন্তু কাঁচা লঙ্কা ব্লেন্ড করে আমি দিয়েছিলাম পোস্ত আর সর্ষের ভেতরে, তারপরে আমি কাঁচা লঙ্কা আর দুটো মিক্সটা দিয়ে দিলাম। আর এখানটা একটুখানি জল দিয়ে আবার তার মধ্যে একটু তেল মিশিয়ে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ অনেকটা পরিমাণে পোস্ত এখানটা আছে সেই কারণে। তো ওদিকে মোটামুটি সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে, আর সমস্ত রান্নাই ভালোভাবে দেখাতে পারলাম না। এখানটা পটল পোস্ত আছে, এখানটা আছে পনিরের তরকারি, আর ওদিকে আছে লাল শাক ভাজি। আদিমকে অলরেডি খাইয়ে দিয়েছে এখান থেকে নিয়ে, আবার ওর জন্য একটু কম কম দেখাচ্ছে লাল শাক ভাজিটা। আর এখানটা আছে মুগ ডাল, ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। রান্নাবান্না কমপ্লিট করার পর সবচেয়ে বড় টার্গেট থাকে কখন আগে কিচেনটাকে ভালো করে ক্লিন করব। যতক্ষণ পর্যন্ত কিচেনটা ভালো করে ক্লিন না করব, ততক্ষণ মনে হয় রান্নাঘরে কোনো কাজ আমি কমপ্লিট করে উঠতে পারিনি। আর যখন দেখব রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট, আর মনে হয় যে অনেক দিনের ম্যাক্সিমাম কাজটা মনে হয় কমপ্লিট করে ফেলেছি, এটা আমার ক্ষেত্রে মনে হয়। আশা করি আমরা যারা হোমমেকার্স আছি তাদের ক্ষেত্রে একই অবস্থা হয়। যাকে চলো, রান্না করতে করতে কিন্তু অনেক বাসন কিন্তু আমি মেজে নিয়েছিলাম আগে, তারপরে যেটুকু বাদ বাকি আবার রান্না করতে করতে বা রান্না করার সময় যে কটা বাসন হলো সে কটা বাসন মেজে নিলাম, ব্যাস এবার রান্নাঘর কাজ মোটামুটি কমপ্লিট। আর এই যে মোছামুছি কাজ তো সবসময় চলতেই থাকে, আমার হাতে সবসময় একটা করে টাওয়াল থাকাই আর কি আমার, তো সবসময় মুছতেই থাকি। তারপরে লাস্ট ফিনিশিং যতক্ষণ পর্যন্ত না দেবো ততক্ষণ পর্যন্ত মোটেই ভালো লাগে না। তো চলো দেখো, পুরো কিচেন একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি, আর অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর ওদেরকে ফোন করছি আমি, কোথায় আছিস, সে বলছে এই এখানে আছি ওখানে আছি। ভাই অফিসের কাজকর্ম মিটিয়ে তারপর ঢুকবে। চলো দেখতে থাকো কে বা কারা আসে আমার বাড়িতে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখলে। আমাদের বাড়িতে আমার সোনা মা এসেছে। মাম্মা হাই করো তো মাম্মা। এদিকে নিয়ে আয়। কে এসেছে? একটু উঁচু কর। এই যে এটা কে? এখানে কে মা? এটা কে? হ্যাঁ এটা দাদা হয়। দাদা? আর এই যে কে হয়? দাদা হয়। কটা দাদা? দুটো দাদা। কটা? দুটো দাদা। আচ্ছা, পনির খাচ্ছে আমার মাম্মা। কিচ্ছু খাবে না, পনির খাবে শুধু না? পনির ভালো টেস্টি? কিরকম টেস্টি দেখা? ওরে বাবালে, দেখো
পাক্কা বুলু, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। এই যে আমার ভাইয়ের মেয়ে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ভাইকে, ভাই আর ভাই বউকে দেখাচ্ছি। আচ্ছা তোমাদেরকে বলেছিলাম না প্রথমে যে আমার ভাই আসছে, আমার ভাইয়ের বউ আসছে। হলো আমার ভাইয়ের বউ, আর আমার ভাইকে তোমরা আগের দিন দেখো, ভাই এসেছিল আগের দিন, ভাই নিচে গেছে, তোমাদেরকে একটু পরে পরিচয় করে দেবো। আর আমার ভাইয়ের বোন এই যে আমার সোনা মা। মা আছো, দেখো দেখো মা, দেখো মা, ওই দেখো মা, কি মা, কি মা, ওই হাই করে দাও মা, একটু হাই করে দাও, হাই, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। এই যে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, আর ওই যে একমাত্র বউ। তো এই মাত্র ওরা আসলো, এসে এই জাস্ট খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তারপরে, আর এত পাকা কিছু বাদ নেই ওর বোঝার। এই যে 2 বছর বয়স, সব বোঝে, সব কিছু পারে ও, সব কিছু জানে ও, কিছু বাদ নেই। মাম্মা একটা কবিতা শুনিয়ে দাও তো মাম্মা, একটা কবিতা শুনিয়ে দাও। বলো, হাট্টি মাটিম বলো। টিম, তারপরে তারা, খালা দুটো সিং, আর টিম। তোমার নাম বলে দাও মা, নাম বলো, নাম বলো, নাম বলো, দেখো দেখো দেখো, তোমার নাম বলো মা, ওই ওই দেখো, দেখো ওদিকে দেখো, নাম বলো। টুটুন সরকার, তুতুন সরকার ওর নাম, পাপার নাম ও সরি সরি ভুল বললাম। হ্যাঁ, বিরাজ সরকার, মানে ভাইয়ের নাম বিরাজ, তাই বলছি বিরাজ সরকার। আর মায়ের নাম, তোমার মায়ের নাম কি? ছান্দিতা। সঙ্গীতা বলতে পারছি, বলছি ছান্দিতা, ছান্দিতা সরকার। ভীষণ পাকা, ভীষণ পাকা। পড়ে যাবে, পড়ে যাবে, এখানে বসো, লাইক সাবস্ক্রাইব করো, বলো লাইক করবে, বলো লাইক করো, হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব করো, বলো বলো, সব বলে, এসে দেখে একা একা বলছে, মানে ইউটিউব দেখে না এখন, সেটাই ওরা বলছে। এসে খেলতে বসে গেছে, পাক্কা বলি। হ্যাঁ হ্যাঁ, আমি জায়গা করে ডাকছি, বলছি ওটা তো জায়গা না মা, ওটা তো পিছে, আর তোমার পিছে আমার জায়গা। 2 বছরের বাচ্চা, তুই খালি ভাবো, অবাক হয়ে যাচ্ছে। মেরে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো যা হচ্ছে, ছাড়িস না, জাম্পিং হচ্ছে না, ওর জন্য বনু লাফাচ্ছে, দেখিস। আমার ভাইয়ের মেয়েটা এত পাকা, বাপরে বাপ, 2 বছর বয়স, এমন কোনো কথা নেই যে বলতে পারে না। ওই দেখো মা, মাম্মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নেবে, কি নেবে, পেন নেবে, আচ্ছা ঠিক আছে, সবকটা পেনিও লাগবে, সবকটা পেনই লাগবে। মাম্মা এদিকে একটু হাই বলো, মাম্মা হাই বলো, হাই, ভালো করে, হ্যালো গাইস, ওকে নিচে নামিয়ে দে, হ্যালো গাইস, কি সুন্দর বলে, হ্যালো গাইস, টাটা করো মাম্মা, ওদিকে ওই ইয়েতে নিয়ে যা, ওলি বাবা, লুলি বাবা, লুলি বাবা, ফুটো হয়ে যাবে, ফুটো হয়ে যাবে, এটা ফুটো হয়ে যাবে, ওইটার মধ্যেই করবে, এইটা, হ্যাঁ ব্যাস ব্যাস। এই যে সন্ধ্যাবেলা বসে গেছি আমরা 4 জন মিলে চায়ের আসরে, না ভুল বললাম, 4 জন না 5 জন মিলে। ওই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের মেয়েটা এত পাকা, সবচেয়ে বড় কথা এত কিউট, এত সুন্দর কথা বলে, 2 বছরের মেয়ে, অবাক হয়ে যেতে হয়। আর ও চা খাবে, ওর মা চা খায়, হয়তো না খায়, দেখে দেখে ও চা খাওয়া শিখেছে, ওকেও চা দিতেই হবে। তোমরা একবার দেখো কি করে ও চা খায়, কামা খাও, চা খাও, তো ওই দেখো চা খাচ্ছে, দাঁড়া ওর টিপে ভিডিও বানাচ্ছে, চিন্তা করা যায়। এ কোন, এটা কি বিরাজের মেয়ে, আমার এই ভাইয়ের মেয়ে, এটা এই 2 বছরের বাচ্চা। তোমরা একটু কমেন্ট করো তো যে এইরকম পাকা বাচ্চা দেখেছো নাকি, দেখো চা খাওয়া, দেখো গরম চা খাচ্ছে কিন্তু, ঠান্ডা চা না। কি ভাবো, এই আমার ভাই কত একদম শান্ত স্বভাবের ছিল, আর তার মেয়ে এই যে, কি ব্যাপার, ভালো মা, ভালো, পিপিকে বলো ভালো, ভালো, হ্যাঁ দেখিয়ে দাও তো, টেস্টি দেখিয়ে দাও তো। উলি বাবালি, তুমি দেখলে ও, বাবু আছে এখনো, থ্যাংক ইউ বলতে হবে না মা, বাড়ি যাবে না। ওরে আমার সোনা মারে, কি করে চা খাচ্ছে, এবার তুই বানিয়ে দেবো, একটু দেবো, দেবে আর একটু বানিয়ে দেবে পিপি, না না ভালো হয়েছে? ও কেন না, তুই খাবি নাকি বল, না না না, ও ওইটুকি ও একটু খাবো, খাবে খাবে, একটু ওর চা খাবে, একটু খাও, একটু খাও, চা খাচ্ছে, একটুখানি চা খাও, একটু খাও, তুমি ফুদিয়ে দাও একটু। এ বাবা রে বিরাজ ভাই, ওকে নিয়ে গেলে আমি কি মিস করবো। তুমি একটু খাও,
রে বাবা রে, পাকা বুড়ি কাকে বলে তোমরা দেখো শুধু একবার। ভালো ভালো কেমন হয়েছে পিপিকে বলে দাও। কি মা? ফু দাও, ফু ফু। হ্যাঁ টেস্ট হয়েছে পিপিকে দেখিয়ে দাও তো। একটু টেস্ট কেমন টেস্ট হয়েছে দেখাও। দেখিয়েছে ও। ওলে বাবালে, ওলে সোনা মালি, ওরে এ কে? এটা আমার ভাইয়ের মেয়ে, আমি তো ভাবতেই পারছি না। কি বলছো? কেমন করে খায়? কিভাবে চা খায়, কিভাবে চা খায় দেখাও তো। উরে বাবা, দেখো তোমরা, একটু 2 বছর বয়স, একটু কমেন্ট করে বলো তোমরা। দেখো দেখো একটুখানি, এ তো মানে আদিমের আপডেট ভার্সন। হ্যাঁ পুরো পিপির মতো হয়েছে, পুরো পিপির মতো পাকা মেয়ে। তো পাকাই তো হবে, এটা কাঁচা থাকবে নাকি? কোন বংশের মেয়ে দেখতে হবে তো? হ্যাঁ সরকার বংশের মেয়ে। সরকার বংশের মেয়ে। তোমার নাম কি বলে দাও তো? নাম বলো মাম্মা, নাম বলো। নাম বলো তো, জোরে বলে দাও তো। টুটুন সরকার। ওর বাবার নাম কি? বিয়ার সরকার। তোমার বাড়ি কোথায়? বাতকুল্লা। স্টেশন। ওর বাড়ি বাতকুল্লা স্টেশন পাড়া। ও সেটা বলছে বাতকুল্লা স্টেশন পাড়া। পাকা বুড়ি একদম। পিপির মতো হয়েছে। হ্যাঁ একদম পুরো পিপির মতো, ঠিকই বলেছো। ওরে চা খাই রে। হ্যাঁ দেখেছি, তুমি কিরকম বাজাচ্ছ দেখতে পাচ্ছি তো। বাও বাও বাও, ওলে বাবালে। হ্যাঁ মা দেখেছি তো। তুমি কি করছো? ঢোল বাজাচ্ছ? বাহ খুব ভালো। তালিয়া, সবাই তালি দাও, তালি দাও। এই তো বাজাও বাজাও। বাহ, তুমি এখানে থাকলে আমার সময় কোথায় দিয়ে বেরিয়ে যাবো আমি জানবোই না। তোমাকে নিয়েই আমার সময় কেটে যাবে মা। বাজাও। কি বলছে? বসবা, বসে বাজাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাবে। ওই বাজাবে। লাঠি চাই তোমার? লাঠি নেই তো মা। এটা হাত দিয়ে বাজায়। এটা হাত দিয়ে বাজাতে হয়। লাঠি ঘরে আছে? নেই, লাঠি ঘরে নেই মা। হাত দিয়ে বাজাতে হয় বাবা। হাত দিয়ে বাজাও। লাঠি নেই তো। লাঠি নেই মা, এমনি হাত দিয়ে বাজাও। হ্যাঁ এই তো। উলে বাবালি, উলে বাবালি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে, সিমলা, আমাদের বাড়ির কাছেই। আর সিমলা রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি সবাই মিলে। তো ভাইয়ের বউ সব নিচে আছে, আর হচ্ছে পুচকিটাও নিচে আছে, আর আদিও ওই যে ওম এই যে, আর সবাই নিচে। তো চলো বেরোনো যাক তাড়াতাড়ি করে। এই লাইট অফ করে দিলাম। চলো বেরোনো যাক। হ্যাঁ চাবি নিয়েছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের। বাবলি চলো পিছনে হাত দাও। বাবলি বলো, কাদা করে দাও একটু। পাকা বলি আমরা দাদা। এটা আমার বদমাস দিদি। আমার গাবি। সবাই একটু তাকাও দিকে। তুমি কি খাবে মা? তুমি কি খাবে? তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাবে? ওটা ছাড়া কিছু খাবে না? আর কিছু খাবে না? আর কিচ্ছু না? পাকা বুলি। ও শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ফ্রেঞ্চ ফ্রাই, আদার্স আর কিচ্ছু খাবে না। আর কিছু খাবে না। তো আমরা পৌঁছে গেছি ভিআইপি নগর সিমলা বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। আর এখানটায় খাচ্ছি আমরা মটন বিরিয়ানি। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা হয়তো কমেন্ট করতে পারো বা ভাবতে পারো, এটা তোমাদের মনে আসা একদম স্বাভাবিক যে বুধবার আজকে বাড়িতে নিরামিষ হলো, বাট তুমি কি করে মটন বিরিয়ানি খাচ্ছ। আমরা বাইরে খাই বাট ঘরে খাই না। আর আমার শাশুড়ি মা ঘরেও খায় না, বাইরেও খায় না। বাট আমি মঙ্গলবার দিন বুধবার দিন দুটো দিনই মানি, আমার শ্বশুরবাড়িতে একটা দিন মানে। তো ওই দুটো দিন বাইরে আমরা খাই, কিন্তু ঘরে খাই না, এটাই যা। তো তোমরা অনেকে ভাবতে পারো যে ঘরে খেলো না বাইরে খাচ্ছে, তো সেটাই বললাম তোমাদেরকে। খাও খাও খাও, বেশি করে খাও, বেশি করে খাও। ভালো লাগছে মা? তাই আচ্ছা খাও।
আজকে দিনটা যে কোথায় দিয়ে কেটে গেল আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি, আর বলতে পারো ঘরে কাজকর্ম খুব কম করেছি। ম্যাক্সিমাম সময়টা আর কি আমার পুচকেটার সঙ্গে কাটিয়েছি। এত মিষ্টি মিষ্টি কথা, ও চলে যাওয়ার পর ডেফিনেটলি ওকে মিস তো করবোই। আর কথাগুলো সবচেয়ে বড় কথা যে ওর কথাগুলো এত সুন্দর, এত মিষ্টি মিষ্টি করে কথা বলে, এমন কোনো কথাও জানে না, মানে নেই যেও জানে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে যে মুখ শুদ্ধি নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো এই কেমন লাগলো আমার ছোট্ট পুচকে ভাই মেয়েটাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে আমরা এখন নিচে নামছি আর কি, নিচে নেমে এবার সোজা ঘরে। আর সিমলা বিরিয়ানি তো তোমরা যারা জেনে থাকবে আমার বাড়ির একদমই পাশে। চলো আজকের মতো সবাইকে টাটা করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।